এক ফোঁটা গেছে। হ্যাঁ এক ফোঁটা তো আটটা দাও, তো কোনো মালুমই হয় না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলায় গলুর কান ট্রিটমেন্ট করছি। ওই একটু আগে ব্রাশ করছিলাম, তখন আমাকে বলছে কাকা আমার হট করে কান ব্যথা। ও হট করে চেপে ধরেছে কান, বলছে কাকা কানটা ব্যথা। এবার কোথাও দেখলাম কোনো কিছু নেই, এবার ভিতরে দেখলাম যে কিছু ময়লা রয়েছে। তো এই ড্রপটা দিয়ে দিলাম। এই ড্রপটা খুব ভালো, কানের ভিতর দিলে ময়লা বেরিয়ে আসে। পাপাকে দেওয়া হয় এটা, তাই দিয়ে দিলাম, দেখি কি হয়। এই কানটা ব্যথা ছিল তো? হ্যাঁ ঠিক আছে, একটু শুয়ে থাকো। হ্যাঁ ও কি সুন্দর শুয়ে আছে বলো। হ্যাঁ দিদি বলছে আজকে ওর পড়া আছে, ওই একদিন থাক করলে দ্বিতীয় দিন আর যাইতে চায় না, এমনি যাইতে চায় না। পড়া তো বলুদুর আছে, ওই অকৈতি যে পড়েনি সেইটা সেটা শনিবার পড়িয়ে দেবে তাই? না না, বেডশিটটা তো ভালো হয়েছে, শুরু করো। কি করে পাগলটা না, যা পুরো ঘরটা বিছিয়ে বিছিয়ে ফেলেছে। আবার এবার ঠাম্মি এসে দেবে, এখানে দেখিস কানে তোরে। জায়গা বেডশিট আমি পছন্দ সাথে হয়নি। এক কিস্তি হয়ে গেল। ডাইরিটা দিয়ে ডাকবো ডাকবো, ও মা কি করে দেখো একবার এসে, পুরো ঘর দেখো কি করেছে। এই দুটো ভাত খাবে। ওরা কো একটা সময় একটা কাকা খাচ্ছি রে, রাতে ডিনারটা করে নে। হ্যাঁ এবার ঘুম কর। ওই 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 পান্নাটা মাথায় নে, মুড়ি দে, মুড়ি দিয়ে ঘুমা, পান্নাটা তো বাঁধবি। মুড়ি দিয়ে ঘুমা। বাহ, সুন্দর সুন্দর হয়েছে। এ তো উল্টি আদর। ওটা কাঁথা। ব্যাস মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়, ব্যাস হয়ে গেছে। দাও দাও, খেয়ে ফটাফট পালিয়ে যাই, দাও। আজকে 3 তারিখ, কালকে গেল 2 তারিখ। দোকানে যে ছেলেটা অমিত কাজ করতো, ওকে কালকে মায়না দিয়েছি। তখনই আমি বুঝতে পারছিলাম যে মায়না নিয়ে ও আসবে, তো তখনই আমাকে কেমন কেমন লাগছিল। 9:30 বাজে, এখনো পর্যন্ত আসেনি। ফোন করেছি অনেকবার, ফোন ধরেনি, তার মানে মনে হয় আর আসবে না। এই হয় ছেলে পেলে রাখি তো, ওই 2-3 মাস কাজ করে, বা কেউ 1 মাস এরকম করে চলে যায়, ভালো লাগে না জন্য। তো এই যে কটা পান্তা ভাত আর মাছ ভাজা খেয়ে চলে যাবো দোকানে। দেখি আমার দিয়ে তাকাও দেখি। ওয়াও, একটু গুড মর্নিং বলো দেখি। বলো। বলো, ঘষেই যাচ্ছে দেখো। ওর একটা আছে দাঁত। যাও যাও যাও, তুমি বলে আসো, যাও 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 যাও। পয়সা নিয়ে এসছো তো, আগে সেটা বলো। হ্যাঁ, আমার এটিএম যখন ব্যাংকে এখানে আছে, আর পয়সা কি দরকার? ওই তো পয়সা বের করছে। ওতে হবে না, 350 টাকা লাগবে, ঠিক আছে? না ওতে হবে না, মানে এটা 500 টাকা। পয়সা ছাড়া আমি কাজ করব না, কনসিডার করো। পয়সা ছাড়া আমি কাজ করব না, করব না। আরে চন্দনা বলছে কি, বলো আমাদের জন্য তো কনসিডার করবো না কেন? ও সব কথাই কেন? আর কি না, তুমি পয়সা দাও, যাও। 350 টাকা তো, 300 টাকা দাও, যাও। ম্যাম কিছুদিন ধরে লাফটার শেভ নাকি ল্যাপটপ শেম রোডিস এসব কিচ্ছু দেখতে পাচ্ছে না। এয়ারটেল সিমে তো এখন জিও হটস্টার ফ্রি দিচ্ছে না, তো একমাত্র জিওতেই দিচ্ছে হটস্টারটা ফ্রি, যেমন আমারটা হয়। আমার বড়ের ওর যখন ফোনে হয় সিমের না। দোকান আছে, তাহলে আমি কেন সেটাকে পোর্ট করে নেব না? তো এখন এয়ারটেল থেকে জিওতে যাবে। হ্যাঁ, তো আমি বলছি যাই না, আমার 350 টাকা দিতে হবে, 1 মাসের প্যাকেজ মেরে দেবো 350 টাকা, আনলিমিটেড 5G, যত ইচ্ছা ঘাটো, দাও পয়সা দাও। দিচ্ছি। না না হবে না। কি মেক করেছে এই রোদের মধ্যে? পড়েছে। ও গুড়িয়া, পয়সা দাও, কত আছে দেখি তোমার কাছে। মাথা গরম হয়ে গেছে, দাও। আর এই ল্যান্ডা প্যান্ডা নিয়েছো কেন? এ পড়তে যাবে, আর এ তো সঙ্গে লেদু। পাপাকে একবার নিয়ে আসবো। আমার পাপা যখন আমি এখন যাব তখনই যেতে পারবে, আদারওয়াইজ আমাদের বাড়ি যেতেই পারবে না। মানে যাবে, ঘুরে চলে আসবে।
সেইভাবে আর সেই ইয়ে করে থাকতে পারবে না, কেননা দোকানে শুভ ছিল, শুভ বাড়ি গেছে 3 মাসের জন্য, বলতে এবার কবে আসবে তাও জানি না। তাই এবার থেকে বাবুকে বাড়ি নিয়ে তাই ওই বাড়িতে খুব চাপ হয়ে গেছে। চাপ। এবার বাবুকে কে দেখবে? দিদি সকালবেলা উঠে বাবুকে করে, মাইমা আছে বলে একটু মাইমা রান্না করে দিচ্ছে, নালে কি খাবে কি করবে, রান্না করবে কি? এবার মাও এদিকে মানে আমার শাশুড়ি মাও দেখছে রান্নার লোক পায় কিনা, তো মাইমাও কতদিন থাকবে তাই না? তা মাও দেখছে রান্নার লোক। মাকে সেদিন মা বলছিল যদি দেখেন না আপনাদের এখন যদি রান্নার লোক পান, তোমাদের যদি আমরা যারা এইসব জায়গা থেকে দেখছো, আমাদের এই মিঠা মার্কেট এখান থেকে দেখছো, যদি কোনো ভালো রান্নার লোক আর দোকানে কাজ করবে, মুদিখানার দোকানে কাজ করবে, যদি ভালো এরকম কাজের লোক থাকে তাহলে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আমাদের দোকান এবং আমাদের বাড়ির রান্নার কাজের জন্য একটু দরকার, খুব দরকার, হেল্প হবে তাহলে আমাদের। আমি তো বাংলা এখন ঘর বসলাম, কিন্তু গরম করেছে তো একবার, গরম করেছে হ্যাঁ কি না? আমি স্নান করা হয়ে গেছে কিন্তু আমার। ছুঁড়ে মার লাগানো অ্যাটিটিউড না আমাকে দেখাবা না, ঠিক আছে? কেউ দেখাবা না অ্যাটিটিউড আমাকে, হাসলেও কাজ হবে না, ঠিক আছে? দোকান থেকে এসছি রোদে, মাথা গরমও আছে। আমরা ওপরে স্নান করে ঘর মুছছি, মাথা গরম আছে। কেন কাজের সে আসবে না? আরে সব কি আমাদের বাড়িতে কি হয়েছে যাই না। আমাদের বাড়ি কালকে ওই বাড়ির কথা বলো। কালকে 1 তারিখ থেকে নাকি নতুন একজনকে রাখা হয়েছে, কারণ কি আগের মাসির পায়ে ব্যথা, না না পায়ে ব্যথা, পা ফা ফুলে গেছে, সে আসতে পারবে না, তো নতুন একজনকে রেখেছে। কালকে মনে হয় 1 দিন কাজ করেছে নাকি বৌদি? প্রথম দিন 1 তারিখে এসছে, তখন সেদিন কাজ করেনি। আচ্ছা, তবে 2 তারিখে কালকে এসে কালকে দুপুরে ছিল, কালকে এসে করেছে, আজকে আবার ছুটি। আজকে ছুটি হয়ে গেছে। তোমরা কি কীর্তনে বেরিয়েছো? নগর কীর্তন? হ্যাঁ বুড়িয়া, পিছন পিছন হাঁটো, ভাইয়ের পিছন পিছন হাঁটো, নগর কীর্তন। এখানে আমি পাপার খাবার নিয়ে এসেছি, আজকে ডাল, লাল শাক আর মাছের ঝোল, এই দিয়ে খাবে। দাও সে নগর কীর্তনে বেড়াচ্ছে। হ্যাঁ রে, এইদিকে দিদির পিছন পিছনে, বাবা দিদির পিছন পিছন। come here, buddy. আর একজন হলে ভালো হইতো, ওটা তো লাফাবে উৎকাল। ঝুনঝুনি ভাই তো। হরি হরায় নমঃ কৃষ্ণ। অজট কি আমার না একটা গান শুনতে ইচ্ছা করছে, একটু শোনাবে? একটা গান গেয়ে শোনাও না, শোনাও না, তুমি তো খুব সুন্দর গান পারো, বলো না, বলো। আরেকবার জোরে বলো, জোরে গান গাও, আর একটা গান গাও। আরটা বলতে পারো না? ঠিক আছে, যাও, বাবা ডাকছে, যাও শুনে আসো। ও টিভি দেখিস কেন? খাইছিস? খেয়েছিস? হট। কেউ বাবারি নিত্য নতুন আর ভয় কি পাবে, তাই না? করে আমাদের কেউ ভয়ই পাচ্ছে না, দিচ্ছে আমাদের। এই হচ্ছে দুপুরের আজকের খাবার দাবার, লাল শাক ভাজা, আটা মাঝি সাটাকলি। চুপ, ভিডিও করার সময় কারো ইচ্ছুক মনে হয়, ঠিক আছে? মাথা গরম করে দিচ্ছে একদম। লাল শাক ভাজা। তুই আমার ভয় দিল কেন? এই দেখো ওইটা খেয়েছে, দেখো তো কাদের এটা? কি দেখো জানলায় উঠে বসে আছে। ইঁচড়ের তরকারি, ইঁচড়। এখানে আছে কি? এখানে আছে মাছ, কি মাছ জানি না, কচু মাছের মাথা দিয়ে করেছে।
আর ডাল আর পাঁপড় আছে। খাবি? চলে আয়, ভাত খাবি, এদিক দিয়ে আয়। ও হচ্ছে বুলটির ছাত্র, ওই পাশে রাখি। ভাই খাবে না, দিদি খাওয়াইয়েছে। এই শুরু হবে, আস্তে আস্তে শুরু হবে, দাঁড়াও, আস্তে আস্তে শুরু। আমি কি শিখে নিয়ে এসছি উপর দিয়ে? কি শিখিয়েছি? কিসের জন্য মানলাম তখন? বললাম কি? যে বড়দের বাজে কথা বলবে না আর কাউকে মারবা না বড়দের। কি মারবি? কি? থালা বলেছি তো, ওটা থালা হবে, থালা। ওই যে থালায় ভাত খাও, থালায় ভাত খাও না, ওই থালা। তাই সরি। চলে এসছি তাও কফি খেতে। এখন বাজে 8:30। ভাই গেছে একটু দোকানে, এখন কাস্টমার নেই। ভাইকে বললাম ভাই তুই একটু বস, তাহলে আমি কফি খেয়ে আসি বাড়ি দিয়ে। এসেই দেখি দুই ম্যাম একদম রেডি ফেডি হয়ে, একদম রেডি ফেডি হয়ে কোথায় যাবেন? হ্যাঁ, এই যে কে ও, উনি? আর এখানে কিসের জন্য পেঁয়াজ ছোলা হচ্ছে সে তো আমিও জানি। খাওয়া ছাড়া আছে কি আমাকে আর? বাড়ি শেষ নেই। হয় না এই ভাইটাকে নিয়ে। বেশি আনুনি? তাড়াতাড়ি দাও, খিদে পাইছে। নিয়ে আসো। ঢোকাও ঢোকাও ঢোকাও, ব্যাগে ঢোকাও ঢোকাও, ওদা ঢোকাও ঢোকাও, ওর বুকে ঢোকাও, ওর বুকে ঢোকাও। এবার ছালা ধরা নিয়ে গেল কিন্তু। ওই দেখ খোঁচা দিয়েছে, খোঁচা দিয়েছে। আরে চলো, এক্ষুনি কাল বৈশাখী নামবে, চলো। আমার পাপার ভাল লাগে না, ধুর ব্যাং, ওর ভালোই লাগে না, ধুর ব্যাং। দোকান বন্ধ করে আমি গেছিলাম ছোদ্দার সাথে একটা ফোন কিনবো, ওপারে গেছিলাম। বৌদির ফোনটা খারাপ হয়ে গেছে সেই কারণে। তখনই আবার ম্যাম ফোন করেছে, কোথায়? আমরা বললাম এখানে। তা বললো তো বাজার লাগবে কিছু, ওই গাজর ফাজর এসব। বললাম চলে আসো এপারে। চলে গেল, বাজার টাজার হলো, সাথে পাপা, সাথে আরও দুজন অতিথি নিয়ে আসলাম। এই যে আমরা আগে দিয়েছিলাম, তুমি নিয়ে আসনি। তুমি তো পড়াতে এসেছিলা, এখন তো আবার নিতে গেলাম আমি না। আমরা নিজেরটা নিজেই নিতে গেলাম, তুমি ওটা বাবা দেখ টাকা দিকে, দেখো একটু আলু দিয়ে খাচ্ছে, একটু চিকেন নিয়েছে। শশাও কামড়ে খাচ্ছে, মাংস কামড়ে খাচ্ছে। দেখি একটু স্যালাড খাও দেখি একটু। বাবা ওই দেখো চিকেন, আলুটা ভাঙলো, বাও এবার টেস্টি বাবা। খাচ্ছে দেখো, ওখানে কেউ বৌদি খাইয়ে দিয়েছে। এবার টেস্টি। দেখো সব একটু একটু করে কামড়ে কামড়ে খাচ্ছে, একটু একটু করে। আবার জলও নিয়ে নিয়ে বসেছে পাশে। আর তুমি তুমি কি দিয়ে খাচ্ছ? শশা দিয়ে? চিকেন ইয়ে খাবে না? চিকেন খাবে না? হেভি ঝাল। তো ভাই খাচ্ছে কি করে? ভঙ্গি মারছি, এইটা একটা ভঙ্গি মারছি। ও তোরে মারছিলাম, হাঁ করে দেখছিল, একবার ঠেকাতে যায়নি, এই জন্য আমি ওরে মেরে দিলাম। সবসময় কি তোরে মারবো বল? পুরো ওই যে আমাদের অ্যাকোরিয়ামে যে লাল মাছগুলো আছে না, করে জল খায়। তা বলটি বলো, কি এরা বলছিলে বলবে, বলছিলে যে ক্যামেরা অন করলে সবাইকে বলবো। তুমি তুমি কতটা হ্যাপি আজকে? ও না, ও হ্যাপি কথা, দুঃখ, ও ভালো লাগছে না। কেন ভাল লাগছে না? কেন আমাদের বাড়িতে এসে ভালো লাগছে নাকি? না এমনিই ভালো ছিল না? ম্যাচর ম্যাচর করে শরীরটা নাকি? আমার ছেলেকে আমি 30 ডিগ্রি সেলসিয়াস
30 ডিগ্রিতে ঘুম পড়ে 30 ডিগ্রি সেলসিয়াসে ঘুম পাড়িয়েছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুম পাড়িয়েছি। না 30 ডিগ্রিতে করে গেছিলাম, 90 ডিগ্রি পুরো ঘুরে গেছে। 30 ডিগ্রিতে আর 90 ডিগ্রি ঘুরে গেছে, 90 ডিগ্রি না। আরে না, ও বলছে 90 ডিগ্রিতে ঘুম পড়ে গেছে, তাই আমি বললাম 90 ডিগ্রি ঘুরে গেছে, তাই বললাম 30 ডিগ্রিতে ঘুম পড়ে গেছিলাম, সেখান থেকে পুরো 90 ডিগ্রি আমার ছেলে ঘুরে গেছে। খাতা বলে লিখে দেবো আমি? তুই না 90 বলেছিস আর 90 সেটা বাংলাতে বললো। তুই আমি সেটা বলিনি, তুই বলেছিস। ও মা গো, দূর, এদের কথা ইগনোর করে আমার কথা শোনো। এখানে আছে বুলটি, বুলটি শোবে, আর মামা হচ্ছে গেছে কোথায়? ওর দিদির কাছে। মামিমা না দিদি, কার কাছে গেছে? মায়ের দুজনে ও, দুজনের মাঝখানে গেছে তাই? একদিন বাবাই ঘুমিয়েছিল, মায়ের নাকের উপর, দাঁত তো এখানে সামনে নেই, এর ঘুমাইছে দাঁতের উপর বাড়ি দিয়েছে। মা সকালবেলা বলে কি জোরে একটা আমার দাঁতের উপর বাড়ি দিয়েছে, দাঁত নাই তার উপর বাড়ি দিয়েছে। আর এই ছেলেটারে আজকে স্কেল দিয়ে পিটাইছে নাকি? ও শোনো শোনো, পিডাইনি, ওরম ফালতু আমাকে করো না। লিখছে না, একটা পাঁচের উপর পিডান দিয়েছে বুলটির স্কেলটা দিয়ে। বুলটি ভুলে রেখে গেছে, বলে যাও আগে মিমির স্কেল ফেরত দিয়ে আসো, যাও আগে যাও। আমি এখানে লাইট বন্ধ করেছি, ও বই পড়বে না, তা লাইট বন্ধ করে দিচ্ছে, না চুপ করে দাঁড়িয়েছে। এবার অনেকক্ষণ ডাকছে, ও মা মা, ও মা মা, ও মা। তারপর যেই সারা পায় না বলে, দূর ব্যাং, ভাল লাগে না, ও মা লিখবো বলছি তো, ও মা মা, তারপর লিখছে। চলো 1:30 বাজে, ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা, পাবে, দেখা হচ্ছে কালকের সকালে। গুড নাইট।